عليه وسلم سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم जनाब सदर मोहतरम उपस्थित मुआज्जज उलमाए केराम सम्मानित मुरब्बियान साहेबान आमार तरुण युवक नौजवान भाइयों माइकर आवाज যত পর্যন্ত পৌঁছের আমার পর্দার আড়ালর মা ও বোন আল্লাহ রব্বুল আলামিনের অসংখ্য গণিত শুকর আমরা এখানে বিনা বাধায় যে ওয়াজ মাহফিল করতাম পারছি বড় করি আলহামদুলিল্লাহ। আপনারা যারা মোবাইল টোবাইল চালাইন দেখরা অনেক ওয়াজ মাহফিল হল খরা যার নাই তাত বাধাও হতো না। আমরা কাফিরের দেশ না মুসলমানের দেশ, ও মুসলমান দেশ তাকিয়াও ওয়াজ করা নিষেধ। আমরা যে আল্লাহ ওয়াজ করবার এবং শুনবার তৌফিক দিছই জুড়ে সুরে হলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল আমারে আপনারা বহুত দিন তাকি দেখ না, অনেকে কিবান কইরা এই বেটা মরে নাই। প্রায় 40-42 বছর হয়ে গেছে ওয়াজ করার, আর বয়স মাত্র 61। এর লাগে অনেক মানুষে দীর্ঘদিন তাকি ওয়াজও দেখরা এবলা ভাইলি যে গুণ ফুকে হিগে খাইয়া খাইয়া বৃত্তর রেখারে হুদা করলিছে। মনে হয় না ওয়াজও যাইতে, কিন্তু মানুষেও যে আগের মায়া করেন কইন আর নিজেরও মনে চায় যাই দুয়া লইমু এর লাগে আপনার সামনে হাজির হই। কোরআন শরীফের এক আয়াত তিলাওয়াত করছে। আমার ওয়াজ আমার ছোটবেলা থেকে চলের কোনো বিরিং বারিং ওয়াজও নাই। একগুড়োয় বালাগাল উলা দিয়া দাঁড়াইয়াও নিন গে আধা ঘন্টা হই না নিবা। বালাগাল উল্লা এগু না কোরআনের কোনটা না হাদিসের কোনটা, এক শাহিরের শের ভগদে দাঁড়াইয়া 15 মিনিট নিন। আমি তাত নাই। আমি আপনার সামনে কোরআন শরীফের এক আয়াত পড়ছি, আল্লাহর রসুলের এক টুকরা হাদিস পড়ছি। একজন মানুষে কলিমা পড়িয়া যখন আল্লাহরে বিশ্বাস করিলায় তখন তার বালিগ হওয়ার পর তাকে মৌতর বেহুশি হওয়ার আগ পর্যন্ত তার জীবনটা চলতে হয় কোরআন এবং সুন্নাহর মাধ্যমে। বড় করে হোক কোরআন এবং সুন্নাহ ভিত্তিক তার জিন্দেগি চলতে হয়। এই কোরআন সুন্নাহর বাইরে গেলেও বিপর্যয় দেখা দেয়, অসুবিধায় দেখা দেয়, সমস্যায় দেখা দেয়। আমি আপনার সামনে যে আয়াত তিলাওয়াত করছি, আল্লাহ তাবারকা ওয়া তাআলা এই আয়াত আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। ৬০টা নিয়ামতের কথা আমরা উল্লেখ করছি। কটা? ৬০টা নিয়ামতের কথা উল্লেখ করছে। উল্লেখ করিয়া ওমর্মে উল্লেখ করছেন যে হে ইমানদারের দল, বেটাও আর বেটিও, চৌধুরীও আর নবাবও, যেন যে বংশর হও, তোমার বিবেক নাইনি, তোমার চোখ নাইনি,
তোমার মুখ নাইনি, অতটা যে দেওয়ার বাদে তুমি কিভাবে আমার নাফরমানি করো? নাউযুবিল্লাহ। পয়লা হইলা আলাম নাজআল লাহু আইনাইন, অনেক অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ মানুষরে দিছই। আত আছে, ফাও আছে, আছে না নিবা? নাক আছে, মুখ আছে, চৌক আছে, মাথা আছে, হাট আছে, হাড্ডি আছে, সব কিছু আছে। এটাকে বাঁচিয়ে আল্লাহ 60টা অঙ্গর কথা আমরা এই আয়াত হয়েছে। বড় করে একবার সুবহানাল্লাহ। ও 60টা অঙ্গরে যদি একজন মানুষে আল্লাহর বিধান মতো চালাই লিতে পারে, হে আল্লাহর ওলি বনিয়া জমিন থেকে বিদায়। আমরা আল্লাহর ওলি বনিয়া যাইতাম না দুশ্মন বনিয়া যাইতাম? কবর যাওয়ার বাদে ফাড়া খাইতাম নি না আরামে ঘুমাইতাম? হাসরের ময়দানে যাওয়ার বাদে আমরা রসুলের জান্ডার তলে হুতিতাম নি না দুজখর উপরে উবাইতাম? তাহলে তো আমরা একরা হুশ সামলাইয়া চলালাম। যে 60টা শরীরের বিভিন্ন অংশের কথা না হইয়া অন্যান্য আয়াত হইছে, ই আয়াত শুধু এই 60টা অঙ্গর নাম লইছে। আমরা একটু বিশ্লেষণ করিয়া দেখি যে এই 60টা অঙ্গর নাম আল্লাহ এখানে লইলা। পয়লা নাম লইছেন চকুর। হে নিমক হারাম, তুমি যে আমার নাফরমানি করো, আমি কি তোমারে 2টা চোখ দিছি না? সুবহানাল্লাহ, বড় করে হোক। বোঝা গেল চোখরে জাগা মতো ব্যবহার করলে আল্লাহর নাফরমানি করা মাথুন না। ও যে আমার আগে বুজুর্গে হইয়া গেছেন আমানত, চোখ আমানত, খান আমানত, নাক আমানত, জিফরা আমানত, হাত পাও আমানত। এই সবগুলা আমরার লাগি আমানত। আল্লাহ আমরারে আনামত দিছেন, তান ওটার মতো এগুলারে খরচ করবা লাগে। কথা বুঝাইতে পারছি? যদি আমার খান হয় তো ইকান বেমার পড়ে আমি কইতাম পারি না খানি, মাতুন না খানি। আমার যদি ফাও হয়, গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া ভাঙ্গি যায়, আমি কইতাম পারি না খানি। কথা বুঝাইতাম পারি জানি? আমার হইলে তো আমি যদি ইকানোর মালিক হইতাম, তাহলে ইকানোর আগাগুড়া সব কিছু আমি বুঝিয়া নিতাম। আমি তো কিচ্ছু বুঝি না। চোখত যদি ইয়া বাধায় পড়ে আরো জনরে দেখানি লাগে, খানে তোমার চোখ তোমার বাধা তুমি বার করো না, খানি পারবাইনি বার করতে হয়। সুবহানাল্লাহ, বড় করে। আলাম নাজআল লাহু আইনাইন, পরবর্তীকারে আলমে ফরমাই নো নিমক কারাম, তুমি কিলা আমার নাফরমানি করো? আমি আল্লাহ তোমারে 2টা চোখ দিছি নানি। এই চোখ দিয়া দুনিয়া তোমার বহুত কুদরতর কেরেশমা দেখায়। ওই কুদরত দেখেও তো বুঝতে পারো আমি রব্বুল আলামিনের ক্ষমতা কতখান, আমি রব্বুল আলামিনের শান কতখান, আমি রব্বুল আলামিনের মান কতখান, আমি রব্বুল আলামিনের মর্যাদা কতখান, আমি রব্বুল আলামিনের শক্তি কতখান, আর তোমার কতখান চোখ দিয়ে তুমি আন্দাজ করতে পারো নানি? যেমন আরবর মানুষরে আল্লাহ সম্বোধন করে কইলা, এটা তো রসুলকে লাগতা, ইমানদার ওগুলোরে দেখতে পারতা না। মাথবা আমরারও আজকাল ইমানদারে না দেখার দল এক গুরু আসই নানি, মিয়া সাহেব দেখলে গোত্র জলে এক গুরু আসই নানি। আল্লাহ তারে কইলা আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, হে আরবর মানুষ, তোমরা আমার নবীরে দেখতে পারো না, তোমরা কোরআনের কথা শুনতে পারো না, তোমরা আমার কথা মতো আমল করতে পারো না। ও যে উঠ দিয়া তোমরা মাল বুঝাই করিয়া এক জায়গার থেকে আরো জায়গাত লইয়া যাই যায়, ও উঠটারে কি কন্ডিশনে আমি আল্লাহ বানাইলাম। গরু গুড়া আত্মি সকলতা তাকে উঠোর কন্ডিশন আলাদা। উঠোর ফিট সেফটা না গুজা? খবা গুজা। কিন্তু একটা ইন্টার ডিস্ট্রিক্ট থাকে যা মাল নিতে পারে,
একটা উঠে এর চাইতে বেশি মাল বহন করতে পারে। এক। দুই নম্বর হইল উট বাংলাদেশও হয় না, ওইলেও রয় না। উট ভারত হয়, পাকিস্তান হয়, মিডিল ইস্টের দেশ হয়, বালুকা দেশ হয়। শত শত কিলোমিটার উট চলতে পারে, তারে পানি খাওয়ানি লাগে না। আল্লাহ রব্বুল আলমিনে উটর ফেটর ভিতরে একটা টাঙ্কি দিছেন, ও টাঙ্কির মাঝে উঠে 15 দিনের পানি স্টক রাখতে পারে। যখন তার পানির পিয়াস লাগে তখন হগুতনে বার করবার কন্ডিশন আল্লাহ দিছেন, হন্তনে বার করিয়া খাইয়া তার জান রক্ষা করে। তোমার বানাইল? উত্তর দেও। তোমার বাপর বানাইল? তোমার দাদার বানাইল? ই খাম আঞ্জাম দিবার লাগি ইটা খে বানাইয়া দিছে। অগুবা চাইয়া দেখো, চাই আল্লাহ বুঝা যায়নি না যায় না? মাতুই না খেনে আল্লাহ কই না ফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। হে মানব জাতি, তোমরারে আমি চোখ দিছি, ও চৌকগু উঠোর উপরে ফিটিং করিয়া দেখো, আর কিছু চিন্তা করিয়া দেখো আমি রব্বুল আলামিনে কোন কন্ডিশনে উট বানাইছি। ও বাংলাদেশের মানুষ, তোমরা গরুর উপরে চিন্তা করি দেখো, গরুর উপরে ফিকির লাগাইয়া দেখো আমি আল্লাহরে তুকাইয়া পাওয়া যায় দিনা যায় না। তুমি যখন বিয়ানে ঘুম তনে উঠো, উঠিয়াও বাই মুখে সেনর গুল খাও। মাতো না হে খায়নি, বলতে খায়নি। সেনর গুল খাইয়া খাইয়া বউরে অর্ডার দিলা, ছায়া ফুটা দেওতে দিলাও, হয় লাল চাওক আর দুধ চাওক দিল, তুস একটুমা দিয়া চপ্পাড় চপ্পাড় করে খাইয়া কইলাই 8টার সময় ভাত ফাটাইও। তুমি চা খাইলাই, সেনর গুল খাইলাই, আবার 8টার সময় ভাতর অর্ডার দিলাই, বল দে হট্টা অর্ডার দিয়া গেছে নি? সুবহানাল্লাহ পড়ো। তাহলে তুমি যদিও বলদর ভাই খেয়াল করিয়া চাইয়া আর তোমার অন্তরে দিয়া একটু ফিকির করো, ইগু তো আমার বানাইল নাই, ইগু আমার বাবার বানাইল নাই, ইগু আমার দাদার বানাইল নাই। জুড়ে বলো খার বানাইল? ইগু তো আল্লাহ বানাইয়া দিছ, আমি আল বাইবা লাগি। আমি তো কতটা খাইয়া গেলাম, হে কিচ্ছু খাইল না। হৌ যে দিনও গাছ চাইর গেছা খাইছিল না, খের চাইর গেছা খাইছিল, অক্সিন্তর উপরে 12টা পর্যন্ত আল বাইরায়। এর বাদেও একজোড়া মুড়ামুড়ি করলে তার লাড়িত বাড়ি দিরায়। মতো না তোমার লাড়িত দিছে নি হট্টা, তার লাড়িত তুমি বাড়ি দিরায়। এ যে তোমার কাম করে, তুমি তার বাই চিন্তা করলে অত বুঝতে পারো যে ইগু তো আমার বানাইল না, ই খাম লাগি খে বানাইয়া দিল, বানানেওয়ালা খে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলতে ও খোর, তুমি এক আল্লাহরে মানো। আল্লাহ আমারে বানাইয়া দিছেন তোমার আল টানিবার লাগে, আল্লাহ আমারে বানাইয়া দিছেন তোমার মই টানিবার লাগে। আমি আল টানতো কোনো গাফলতি করিয়ার না, মই টানতো কোনো গাফলতি করিয়ার না। এর বাদেও তুমি আমারে ফিটিত বাড়ি দিরায়। ও নিমকারাম, তুমি যে ফজরের নামাজ পড়িয়া বার হইলাই না, তুমি যে বিসমিল্লাহ করি আল গান ধরলাই না, তুমি আমার ভাই চাইয়া আমার আল্লাহরে যে চিনলাই না, আমি তো ও কথার উপরে উঠু, আমি আশ্চর্য হয়ে যাই। আমি আমার দায়িত্ব আদায় করি, আর কিন্তু তুমি তো তোমার দায়িত্ব আদায় করলাই না। কথা বুঝাইতাম পারছি? এর লাগি আল্লাহ ফরমাইন, আলাম নাজআল লাহু আইনাইন। ও মানুষ জাতি, আমারে চিনবা লাগি আমি তোমরারে 2টা চোখ দিছি না নিরে? আরবর মানুষরে কইলা, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। তোমরা দেখো না নি আমি উট কি কন্ডিশনে বানাইছি? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। বড় করে সুবহানাল্লাহ। তোমার মাথার উপর আসমান, অন্তনে চাও যদিতে দেখবা বরদেশ গিয়া মাথা লাগি গেছে আসমানর। মাথো নাবা বরদেশ গিয়া চাও যদিতে দেখবা সতুল গিয়া মাথা লাগি গেছে। বলে দেখিয়া আসমানের মাথা খান যাও সতুল, সতুল গিয়া দেখবা জৈন্তার ভাড়ো গিয়া মাথা লাগি গেছে।
এইভাবে যাইতে যাইতে তুমি পৃথিবীর এক মুড়া পর্যন্ত যাইবা, কিন্তু আসমানের কোনো মাতাল লাগাল ভাইতাই নাই, একটা কুটাল লাগাল ভাইতাই নাই। আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন, তোমারে দুইটা নয়ান দিলাম আমি দয়া করিয়া, ওই দুইটা নয়ান দিয়ে তুমি আসমান বা চাইলেও তো বুঝতে পারো। তোমার গরুর উপরে এখন ফ্যান লোড খাইতে হইলে রড লাগে, মাথোয়া রড লাগে। এর বাদে রড ইগু বেন্ডিং করতে সময় হয় 12 লোকে করো আর 13 লোকে করো, আউটা পরীক্ষা করা লাগে। এগু গুনে খাওরানি না মজবুত, মাথো না খানে গুনে খাওয়া হইতে ফেন আইয়া হাইয়া মাউকে দিও তোদের বুকুর উপরে পড়ে দি। পরওয়ারদিগারে আলমে ফরমাইন, তোমারে আমি দুই চোখ দিছি, আমার আসমান ভাই চাইয়া দেখো। সূর্য লাগাইয়া তৈছি, জুড়ে সুবহানাল্লাহ হৌকা। চন্দ্র লাগাইয়া তৈছি, তেরা লাগাইয়া তৈছি। তুমি যখন ঘুম থেকে উঠো সকালে, তোমারে সূর্য উঠিয়া সূর্য তোমারে আলো দে, তোমার হাড্ডিরে মজবুত করি দে, তোমার তানোর খেত খামার রে সুন্দর করি দে, তোমার তান আম খাটো লতা সূর্য ফাঁকাইয়া দে। ই যে আসমানরে আমি আনা কুটায় রাখলাম, এর মাঝে যে সূর্যরে লকটাইয়া রাখলাম, তোমার বাফর গুতে দিন সূর্যর জড়ো 1 ফুটা ডিজেল দিছ নি মাত্র বা আহ্বান মন্তইল নাই নিবা না কিতা মাঝগাম নি মাঝগামালাই দিছ নি সূর্যর জড়ো তেল 1 ফুটা, চান্দর গুড়িত ফেটল 1 ফুটা। আজ কত লক্ষ লক্ষ বৎসর থেকে সূর্য চলতে আছে, চন্দ্র চলতে আছে, খেদমত কার করের বড় করে খাও আমরা, খেদমত কার করে। যদি 1 সপ্তাহ সূরজ উঠে না, কিতা বুঝো ফুয়াতি করে হামাইতে পারবেন? হ্যাঁ, আনা ফুয়াতি করে হামাইতে পারবেন? ক্ষমতা নাই। রব্বুল আলামিনে ফরমাইন, আলাম নাজআল লাহু আইনাইন। ও নিমকরাম, কিলা তুমি আমার নাফরমানি করো? আমি আল্লাহ তোমার একটা দুইটা চক্ষু দিছি, আসমান চাইয়া দেখো আমি যে অবস্থায় রাখছি ও অবস্থায় আছে। সূর্যরে আমি জেলা অর্ডার দিছি, পূব দিকে উঠো, পশ্চিম দিকে গিয়া ডুবো, হে ডুবতে আছে। সূর্য আমার কথা মানে, আসমানে আমার কথা মানে, চন্দ্র আমার হুকুম মানে, তারাই আমার হুকুম মানে। তোমার বাড়ির খাটল গাছে একদিন ডেভল ধরছে নি মাতোয়া? ডেভল গাছে একদিন আয় ফল ধরছে নি? ডেভল গাছরে কইয়া দিছি তুমি ডেভল ধরো, আইফল গাছরে কইয়া দিছি তুমি আইফল ধরো। গাছেও তার আল্লাহর হুকুম মানের, মাছেও তার আল্লাহর হুকুম মানের, আসমানে আল্লাহর হুকুম মানের, সূর্য আল্লাহর হুকুম মানের, চন্দ্র আল্লাহর হুকুম মানের। ই চোখ দি তুমি দেখায়, এর বাদেও নিমকারাম তুমি মানো না খেনে। কথা ঠিক নি না? না আলাম নাজআল লাহু আইনাইন। ও নিমকারাম, কিলা তুমি আমার নাফরমানি করো? তো আমি তোমারে দুইটা চক্ষু দিছি। এর বাদে বিজ্ঞান আনো, আনিয়ে চৌকগুণ পরীক্ষা করে দেখো, ভিতরে ফানিয়ে ফুটা। সুবহানাল্লাহ হো না বড় বড়, ভিতরে কিতা ফানিয়ে ফুটা, চোখ নাই। ও বুঝিল, দুনিয়া দেখা যাননি, কুতুবালির মারে দেখা যাননি, সোহাবালির মারে দেখা যাননি। আন্দাই আন্দা বেটা মনে হয়ে গেল ঘটনা কইলাই, বুড়া লাগে নি আপনার? আন্দা বেটা জোয়ান হয়ে গেছে, এখন তো উসলাম আসছে বিয়া করতো, কারণ তার চৌক আন্দা হয়ে গেলে তার উয়াম্মা আন্দা হয়ে গেছে। হলে হইলে এইগুলো বেটি রেখে দিত, খাওয়াইতে পারত। ভালো হইলেও বেকার সমস্যা, বেকার কমিটির সদস্য দেখি ঘুরে মানুষে বহুদিন না। হ্যাঁ, কইব বিয়া করিয়া খান্দে উঠে দিব কি, খালি নিমতেও বাড়ে বাহর বাড়তে। বেটাই বিয়া করছে, তারাও টুকাইতে টুকাইতে আর ভাইছেন, এক বেটিয়ে ভাইছেন মুখো কিতাব গুঠি বেমার উইয়াই, তাহলে খাল খাল গাত গাত ওই দিছে, বেমুখা আউগুরেও হইলেন না। ও হইলে আমরা খানা সোমালি, ও ওগু বিয়া দিছেন তাটাই। বেটি যদিও গাত গাত খানা খানা হইলে তাই নাম বড় ডাক, তাই নাম হইল ফুলফরি।
খবা না ফুলফরি হইতে বোঝা যায় না কত সুন্দর। তাম তো চোখ নাই, তাইনার কোনটা দেখরা না, তাই মনে করছেন ফুলফরি দিন যদি খালিদা তাকে আরো সুন্দর হইবে। তাইনারও ওগুলো ইয়া জান সোফা। মাঝে মাঝে আমরা রতাত পার্টি বারোই ফ্রি চক্ষু চিকিৎসা করতে আল্লাহ বারোই না নিবা খুললের 20 টাকা ফিস দিবাই, তোমার চোখ দেখিয়া হলতা করিয়া ঔষধপত্র ফট্টি ফাট্টি মারিয়া দিয়া যাইব। আন্দায় হইলা ও ভুল ভরি তোরা উনি যা আজ বাক্কা ক বছর হয়ে গেল তোরে লইয়া চললাম রে, উক রইল দুনিয়াত তোর সেরা খান দেখলাম না। চোখ নাই তো, যার চোখ নাই হে দেখবো নি? দুঃখ রইল দুনিয়াত তোর চোখ কান দেখলাম না, তোর সেরা ছবি কান দেখলাম না। দেখো ও তো মায়ার বউ বেটিয়ে বুঝেন না নি হালাই দেখে তে রাখবো নি না ছাড়ি দিয়ে। বেটিয়ে তো বুঝে যে এগুর বেটারির যদি পাওয়ার হয়ে যায় আমার খাম তেরকম হুদিয়ার মাঝগামালায় বলে ফাটি আনছেন ডাক্তরের তারা চোখ পালা করইন। আমারে যদি অন্য লইয়া যাইতে তে চোখ বিন বালা হইলে তোরে দেখিয়া জান খান শান্তি করলাম আমি। তাইর মারছে ভিতরে 12টা। যদি হালা বালা হয় সামনের দ্বারে দি হে আমাইবার ফিস দ্বারে দি কইল তো আমরা বলছো না হুনিয়ার তো, তবে আহ্বান জানিয়া রাখিও একটা মানুষে অনেক কষ্ট হইয়া খুব শিখছিড়ুল্লি দিন আর যন্ত্রণা পাই, ইলা যদি শিখছিড়ুল্লি দেওরে ভাই তে আমি নাই। এন দেখলা যদি ভুল ভরে যায় গীতে তো আর দুনিয়া শেষ হইলা গো বলতে আর আমিও ডাক্তারও নাই। তুই তাক ও যে ফুকই রেলা ওগুলো ইয়া খার চোখ তাকায় না না তাকায়। ও ভাই আমার আল্লাহ ফরমাইন আলাম নাজআল্লাহু আইনাইন, ও নিমকারাম ইনসান কিলামান ফরমানি খররে আমি যে তোমরা রে 2টা চোখ দিলাম, জীবনের মাঝে একটা দিন চকুতে একজোড়া ডিজেল দিলাই না, একজোড়া পেট্রোল দিলাই না, একজোড়ার কুন্তা দিয়া তোমরা চোখের খেদমত করলাই না। এর বাদে 70-80 বছর পর্যন্ত আমি অন্ধকার রাত্রে তোমারে রাস্তা দেখাইয়া নিলাম, তুমি গাতো পড়ছো না, তুমি ফানিত পড়ছো না, তুমি অ্যাক্সিডেন্ট করছো না, দেখিয়া তুমি তোমার দৌড় মারি জান বাঁচাইতে পারছো। আমি রব্বুল আলামিনে তোমারে চোখ দিছিলাম নি ও খামে খালি তোমার জান বাঁচাই, তুমি দুনিয়ার থাকতে তোমার উয়াম্মা ফুরাইতায়, মোবাইল বার করিয়া চাইতায়, টেলিভিশন দেখতায়, ফরার ভুড়ি বাতিজির বাঁচাইতায়, ওটা লাগি দিছ বড় করে কও। তাহলে আল্লাহ ফরমাইনা আমি তোমারে 2টা চোখ দিছি আমার নিয়ামত, ও বারিক বারিক 2টা দিয়া ওল পৃথিবীটারে দেখা যায়, এর পিছনে তোমার কোনো খরচ লাগে না, যা খরচ লাগে আমি আল্লাহ দেই। বড় করি সুবহানাল্লাহ হোকা। যা খরচ লাগে আমি রব্বুল আলামিনে দেই, 80-90 বছর পর্যন্ত তোমারে চালাইয়া রাখি। চোখটা তো আমি দিছিলাম দুনিয়ার থাকা অবস্থায়, তুমি আমার অলি ওগুলোরে দেখতায়। সুবহানাল্লাহ। নবী থাকলে তো নবী দেখতায়, নবী যখন পাইছো না অলি ওগুলোরে দেখতায়, দেখিয়া বুঝতায় যে এরার সেরার অবস্থা কিলা, এরার সুরত অবস্থা কিলা, এরার চরিত্র কিলা, ওটা দেখতায় না নি? তারার সেরা ছবি দেখিয়া, তারার সুরত দেখিয়া, তারার চলাফেরা দেখিয়া তোমার চরিত্র রে ওলা বানাইতায়। তুমিও যদি ওলা চরিত্র বানাইয়া উঠে যাইতে পারোতে হেই নামার অলি হইলে তুমিও আমার বলি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আল্লাহ রব্বুল আলামিনে ফরমান যারা ঈমান আনার বাদে নেক আমল করবা আমি রব্বুল আলামিনে তারার সঙ্গে বন্ধুত্ব কায়েম করি। তাহলে এই চোখ আমরার কাছে আল্লাহর দেওয়া খাও আমানত। বড় করে খাও, আরো বড় করে খাও।
আমানত। এ চোখরে আল্লাহর অর্ডার ছাড়া ব্যবহার করা যাইবনি, যাইবনি। যাই যদি তে আমানত না কেয়ানত। যদি আর গোটার হলির করে চাইতা কটলা লাগায় চৌকে গুন্তর দায়িত্ব আমানত হইল না কেয়ানত হইল। যদি ফুলের উপরে বইয়া মোবাইল বার করিয়া আর খালি ইংলিশ ফিল্ম গুণ দেখো তাহলে চকুর আমানত আদায় হইল না কেয়ানত আদায় হইল। আর কেয়ানত যে করে তার নাম খাল লিস্ট, খ মুনাফিকল লিস্ট। কেয়ানত যে করে তার নাম খাল লিস্ট, মুনাফিকল লিস্ট। এর লাগি রব্বুল আলামিনে সতর্ক করে দিলা, আলাম নাজআল লাহু আইনাইন। ও মানুষ জাতি, তোমরা আমারে চিনবা লাগি, আমার ইবাদত বন্দেগি করবার লাগি, দুনিয়াতে আমার ফরমাবরদার বান্দা হলরে দেখবার লাগি, আর তারারে দেখিয়া তোমরার চরিত্র গড়বার লাগি আমি আল্লাহ তোমরারে দুইটা চোখ দিছি। বড় করি আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলার বিধান মতে চোখগুলারে আমরা আমানতের অবস্থায় রাখমু। মাথায় না আর তুলে আমারে হো ইনশাআল্লাহ। চোখরে আল্লাহর গুনার কাম খরচ করতাম নাই। দেখো কা আল্লাহর রসুলে ফরমাইন, কোন ইমানদার সন্তানে যদি মহব্বতর নজরে মার বায় বাফর বায় এখানে মহব্বতর নজরে চায়, ইস আমার বাবাই আমারে উড়ে লইয়া কত জায়গা আটিয়া নানা বাড়ি গেছ, আমার বাবাই আমারে খান্দ করে বুঝিয়া লইয়া কত জায়গা গেছ। আমি যে সময় স্কুলে যাইতাম আমারে 2 টাকা দিলে এইটা মানি ভালাইয়া খান্দ নাম্ব করছে, আমার মুখ কাটাইয়া চকুর পানি ফুসি আমার আব্বাই কইসইন, আমার হুয়া খান্দিস তারে তুই 5 টাকা লইয়া যা। বাবা বুড়া হয়ে গেছেন, দোলা হয়ে গেছেন, বেমারি হয়ে গেছেন, ও অবস্থায় যদি বাচ্চাটায় বাবার বয়সাইয়া সাইয়া তার মনের মাঝে তা কথা স্মরণ করে আর মহব্বতর নজরে বাবার বাই চায়, বাজার থেকে আইতে বাবাই খাইবার দুকা কিচ্ছু লইয়া আয়, আইয়া বাবার মুখ পায় মার মুখ পায়। আল্লাহর রসুলে ফরমাইন, একবারে ওলা হজ যে হজ আল্লাহ কবুল করছেন, তোমার মা বাবার মুখ পায় চাইলে তুমি ওলা একটা হজর সব পাইবাই। তাহলে সবটা আল্লাহ বেকার দিছেন না ইবাদত করবা লাগি দিছেন। সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ, ই তো হজ অস্ত হয়ে গেল, এখন যদি এক মানুষে বাফর বায় বা মার বায় মায়ার নজরে 100 বার চাইতে আল্লাহ তারে 100 মকবুল হজর সওয়াব দিবানি। রসুলে ফরমাইলে আল্লাহর কাছে সওয়াবের ভান্ডারও কোনো অভাব নাই। যত 1000 বার হে তার মা বাবার চেহারা ভাই মায়ার নজরে চাইব, আল্লাহ রব্বুল আলামিনে অতটা মকবুল হজর সওয়াব তার আমলনামাত দিবা। তে চকুর দ্বারা ইবাদত হয়নি না হয় না, গুনাহ হয়নি না হয় না। ফুড়ি একগু হতে দে যার হুয়া দুগু বা ওই মুগ্ধি মারছে নি, মুগ্ধি মারছে নি, চোখ দিয়ে বুঝাই দিছে দরিলা। এর কারণে আল্লাহ ফরমান, তোমার চৌক গুন্তরে গুনার ঘাম থেকে হেফাজত করো। একজন মানুষে যত গুনাহ করে বেশিরভাগ গুনাহ তার চকুর কারণে করে। মাতলাই না তোমার ভুয়াই গিয়ে আরো বেটার ফুড়ি লইয়া বাঘ গিয়া সিটাগাং গেছে কি, ওখান হি ফুড়ির বাপে তোমার সহ মামলা দিছে কৌটো। তোমার এগু যদি খান না হইতো তে ভালো নেই ফুড়ি লইয়া দিত মাতো না খাবা। চৌকে ওগুলো দেখছে, দেখিয়ে তার সুন্দর লাগছে, হে লইয়া বাড়ির যাওয়ার বাদে মাইরে কইছে, যদি অমুকর ফুড়ি অগু দেও আমার টাইম বিয়াতে কইও, আর না হইলে গোলার দা লাগাই দিব। কোন কারণে কইছি কো না, কো কো চোখ দি দেখার কারণে কইছে, ঠিক না ঠিক না? এ ভাই, আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন, তোমার চকুর দ্বারা তুমি ইবাদত করো, চোখ দিয়া তুমি নাফরমানি করিও না। যদি নাফরমানি করো তে আমার আমানত কিয়ানত করবাই, আর আমানত কিয়ানত যদি করো তে খাইলে হাসর তোমার মুনাফিকর লগে হইব।
এর লাগে ফয়লা চকুর হতা হয়েছে। চোখ যদি মানুষে গুনাহ থেকে বাঁচাই লইতে পারে, রসুলে ফরমাইলা যে মানুষে তার চোখটারে গুনার খাম থেকে বাঁচাই লিব, মরবার সময় হে ইমানের মজা বুক করিয়া। 2 নম্বর কিয়র কথা, ওয়ালিসানাও কও পড়ো, সব পাইবা এ করব 10টা। ওয়ালিসানাও, লিসান কিটা গোয়াল আলো দিছে দেখাই নি। লিসান শব্দর 2 অর্থ। এক অর্থ হইল জিফরার, আরো অর্থ হইল বাসা। হইলে তোমরার বাসার ব্যবধানেও আমারে বুঝো না নি। সুবহানাল্লাহ। মাইজগা আমার বেটা ডাকিয়া হয়, ওই যাইতে খানো মাতো না। সাতঘর বেটা কয়, ওডো কই যাইতে। নোয়াখালীর বেটা কয়, হেতারা হওয়ান যাইতে মাতো না। কত তোর বাসা, ও বাসা দিয়েও তো তোমরা বুঝতে পারো তোমরা এক মা এক বাবার সন্তান হওয়ার বাদেও আমি আল্লাহ যে কত হাজার ভাষা দুনিয়ার বুকের উপরে রাখছি, এই ভাষা দিয়েও তো মানুষের তার মনের ভাবটা প্রকাশ করতে পারে না। চীনের ভাষা বুঝবাইনি, চং চিং চং কাং বুঝবাইনি, কোরিয়ার ভাষা বুঝবাইনি, চিটাগান বরকু বুঝবাইনি, খালি না খেদি হন্ডে আইয়ে হন্ডে হওয়াং খালি নাক দি মারে। রব্বুল আলামিনে ফরমাইন প্রায় 4-5 হাজার ভাষা দুনিয়াতে আছে। 12 টাকার মাঝে লেখা দেখো 18টা ভাষা। একবার ওয়াজ ফরমাইতাম করে গেছিলাম ইন্ডিয়া, গিয়া টেকা দেখলাম, চাইলাম, মানুষ দেখলাম, 18টা ভাষা টেকাত লেখা। পরবর্তীকালে আলমে ফরমাইন যে ভাষার ব্যবধান তোমরার মাঝে আছে। আমরা সকল এক মা এক বাপর আওলাদ নাই নিবা, বড় করে কও আমরার বাবার নাম কিতা, মার নাম কিতা, হাওয়া। তে তো এক ভাষা হইতো আছি। আল্লাহ এখন দেখো তোমরার মনের দুঃখ, তোমরার মনের সুখ প্রকাশ করবা লাগি আমি রব্বুল আলামিনে তোমরারে ভাষা শিক্ষা দিছি। ইংরেজি ভাষা আছে, বাংলা ভাষা আছে, হিন্দি ভাষা আছে, চায়না ভাষা আছে, কোরিয়ান ভাষা আছে। একজনে আরেকজনের মনের ভাবটা ভাষার মাধ্যমে প্রকাশ করতে পারে। অতটা ভাষায় যদি তোমরা আলোচনা করতে পারো আর বিশ্বয় মিলিয়া যদি চলতে পারো, আমি আল্লাহ কি তোমরার সব ভাষা বুঝি নানি। খালি বাঙালির ভাষা আল্লাহ বুঝেন, কোরিয়ান ভাষা বুঝেন না মাতো না, চীনের ভাষা বুঝেন না, নাগার ভাষা বুঝেন না, সব ভাষা বুঝেন। এই যে ভাষার তারতম্য তোমরার কাছে আছে, ওটাও আমার কুদরতের একটা আলামত। বড় করে সুবহানাল্লাহ বড়। ওখান দিয়েও তো বুঝতে পারো যে তার মুখ জেলা আমার মুখ ওলা, তার ঠোঁট জেলা আমার ঠোঁট ওলা, তার দাঁত জেলা আমার দাঁত ওলা, তার জিভরা জেলা আমার জিভরা ওলা। কিন্তু হে যেদিন মাতে আমি বুঝি না, আমি যেদিন মাতি হে বুঝে না। একবার সৌদি আরব হজের সময় মুজদলিফাত, যারা হাজি সাহেব আছেন কইতে পারবা, মুজদলিফাত ইনো হাজি সাহেব বললে রাইত খাটাই। আমিও তো মুজদলিফাত রাইত খাটানি। তো আমার বহুত অভ্যাস, আমার যেন মনে চাই ইনো ঘুম লাগে না। আমার লগর হাজি সাহেব হল তারা শাঁসা খাইরা ঘুমাইয়া, আর আমি আমার বইয়া গুয়ার বস্তা আছে আগে আরো খালি বেদান খাইয়া। ওলা এক 10 হাত দূরই আরবি খালি, এটাই তো গুয়া খাই না। আর আমি যে ছাগলা খান ফাজাইয়া তার দিকে খালি হতা হতা কত বাদে চায়, খালি চায় খালি চায়। আমি কইলাম রে হল গুমরে গিয়ে কোনটা বাজাই তো, কোনটা বাজাই
না ওটা মনের মাঝে আইতে কত সময় বাদে দেখি হে আইছে, আইয়া খুব আদব কায়দা সালাম সাফা করিয়া বইছে, বইয়া আমার এদিকে আইলো বাড়ি হই, বললাম বাংলাদেশ। কিতা খরচ? আমি মাদ্রাসা পড়াই। তারা মাদ্রাসা বুঝে না, মাদ্রাসা এগো আরবি শব্দ, এগুর নাম হইল শিক্ষা প্রতিষ্ঠান। তারার দেশের স্কুলের নাম কিতা? মাদ্রাসা। আমরা দেশে স্কুল হই মাদ্রাসা হই না লাগে, আমরাও মাদ্রাসা হই। আমারে হইল খিজাত মাদ্রাসা রে, আমি কইলাম আরবি। তুই কিতা পড়াস? কইলাম গফ দিতে হুরুটাই তাই না, তাই না বেঙ্গাইরা নি আর দেখরা নি। কইলাম আমি হাদিস পড়াই, তফসির পড়াই, ফেকা পড়াই, ওতা পড়াই। মাশাআল্লাহ বহুত ডাট আলিম রে। আমি বুঝ ভাইয়া রোগটা হইতো এসে আমারে হইল ইনতা মুআল্লিম কবির। কেফতা কইতাম বল অত বড় আলিম হইয়া গুয়া ঘাস খিলা রে বেটা। আশ্চর্য লাগছে। আমি বললাম বেশ মুশকিল, গুয়া খাওয়ার মাঝে সমস্যা কিতা? হারাম আব্দুল্লাহ বিন বাজ গুল হাজা হারাম। তারা সৌদি আরবের গ্র্যান্ড মুফতির নাম হইল আব্দুল্লাহ বিন বাজ। হি বেটা হইল জন্মরান্দা। হেইন ফতোয়া দিছেন গুয়া খাওয়া খনা হারাম। আমি কইলাম রে ভাই মনে খালি মোর কথা কইলাই, যেন জীবনে গুয়াও দেখছই না, ফানও দেখছই না, চুনও দেখছই না, সাদাও দেখছই না, আনা দেখে খানা সাক্ষী কিলা দিই। ওটা আমি কিছু টুকটাক আরবি, সারা তো জানি না, টুকটাক আরবিও বুঝে একটা ভারী নাই গো। আমরা যে কিতাব পড়েছি শুদ্ধ ভাষা, ও শুদ্ধ ভাষায় কইলে বুঝিলাই এও আলি। আমারে হইল আন্দা হইলে তো এগুলোর মাঝে কোনো ফায়দা নাই বেটায় যে কইছে। আমি বললাম ফায়দা মজুদ ফি, এগুলো লাভ আছে। কিতা লাভ? এগুলো তো দুর্গন্ধ হয় মুখ এখন। আমরা দুর্গন্ধ হরাইবা লাগি গুয়া খাই। হে আমারে রসুন হওয়ার হাদিস ছড়িয়া হুদাইল, রসুলে না করছেন রসুন খাইতে না, পিঁয়াজ খাইতে না, নমাজের টাইমে ইটা খাইয়া মসজিদও যাইতে না। এটা তো আছে না নিবা হাদিস। ইগুন ঠিক আছে, আমরা ইগু থিলা গন নাই। আমি বললাম তুই রমজানের হাদিস জানোস নি? লিখিতা قال رسول الله صلى الله عليه وسلم لخلوف فم الصائم أطيب عند الله من ريح المسك। সারা দিন মুখ খালি থাকতে রোজা থাকতে থাকতে রোজাদারের মুখ যে আমটা হয়, আমটা হওয়ার বাদে মুখ গন্ধ না নিবা। রাসূলুল্লাহ ফরমাইলা ই গন্ধ গো আমরার গেছে গন্ধ, আল্লাহর গেছে গো মিশকে আম্বরের সুগন্ধ তাকে আরো প্রিয়। আবার জানতে দেখছাই ই হাদিসে তো বুঝার মুখ এখানে দুমদাম খালি থাকলে কিতা হয়? মাতই না কেন বা গন্ধ হয়। তোমরার মুখ খালি থাকে গন্ধ আছে, তোমরা বুঝো না। আমরাও গন্ধ হরাইবা লাগি গুয়া খাই। কোনটা মানে না খেলা আল্লাহ হাজা হারাম। মারছে রে জানোয়ারে কিতা করতাম। আওয়ালাম তাআলাম আনতা হারাম কাফ। ও মিয়া হারাম খোঁজাত জাননি? ওখান থেকে খালি মোটা মোটা চোখ দিছে। আমি বললাম 3 জাত হারাম আছে, আপনারাও জানিয়ে রাখো হারাম খোঁজাত। একটা হইল হারাম শরঈ, শুয়োরের গোশ খাওয়া হারাম। কিতায় কইছে? খাও না শরীয়তে।
শুয়োরের গোস খাওয়া কিতায় কইছে? মদ খাওয়া হারাম কিতায় কইছে? হারাম মানা নিষেধ। গোস খাওয়া হারাম কিতায় কইছে? মাথো না। অন্যর ফুড়ি বাতি জিরবা চাওয়া হারাম কিয়ে কইছে? নিষেধ। কিয়র নিষেধ? শরীয়তর নিষেধ। ও কইলাম বললে রে এক হারাম হইল শরীয়তর হারাম, আর আরো হারাম হইল ডাক্তারি হারাম, ডাক্তারি নিষেধ। তোমার গোত্র ইন দাউদ হয়ে গেছে, একজিমা হয়ে গেছে, গিয়া একজিমার ডাক্তার দেখাইলাই, দেখানোর বাদে বেটায় ঔষধ মলম ক্রিম কারিম দিয়া কইল নেহ লাগাও খাও, লেখিয়া দিল চলবে, বলা নাই নিবা। কিন্তু ইসা, ইলিশ মাছ, গরুর মাংস খাইতে পারতাই নাই, এগু নিষেধ দিল না নি? এগু কি জাত নিষেধ? খাও বড় করে খাও, বড় করে খাও। নিষেধ মানে হারাম নাই নি? ইগু হইল ডাক্তারি হারাম, ইগু হইল শরীয়তর হারাম, ইগু হইল ডাক্তারি হারাম। আর আরেকটা হইল হারাম তবেই মিজাজি হারাম। যেমন আমি বিড়ি খাই, তাই না খাই না। আমি যদি টান খান্দাত পইয়া বিড়ি খাইতে টান ভালো লাগবে না। বেটা হার ইচ্ছারে খাওয়া বাদ দে। ও যে তাই নিষেধ দিলা, এগু শরীয়তে নিষেধ নি, ডাক্তারি নিষেধ নি, তে কিতা তান মনর মিজাজি নিষেধ, বলা নাই নি? আমি কইলাম রে তোমরার খানারে কি গিয়ে তা হইছে, আরো বেটাই দেখছে যে ইটাই তো আরো মনে করে ছাগলর খারবার লাগাইছ, ফাতা সাদা চুন গুয়া ওটা এখানে করিয়া লাড়ু বান্ধি আর গুটগুটাইয়া খাইন। ও বেটাই হয়েছে হারাম, আর তোমরাও খাও না খুঁজতা, রোজা লাগান ফড়ি থাকো, আমরার খাওয়া দেখিয়া তোমরার মিজাজে হও না, হও না মানে না, এর লাগে তোমরা হও হারাম। আমরার দেশ উলামা কবির কবির কবির, আকিল তাম্বুল কতির 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 হইলাম। আমরার দেশ যে যত বড় আলিম এন গুয়ার বস্তা অত ডাট। ও আমার ফিটু টাতাইয়া হইল ইনতা মুআল্লিম কবির, দেখছেন তাই না? আর আগাইতে পারলা না, হইল রে তুই ডাট আলিম। হইলাম আচ্ছা মুজদলিবা তুই ডাট হইয়া যাই গি। তো কোন কথা তাকে ইসলাম আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ফয়লা চকুর কথা হইলা বাদে বাসার কথা, বাসার কথা তা ইসলাম। একজনের বাসা আমরা আর একজনে বুঝি না। আমার রাজাগঞ্জের এক বেচারা গফল্লাইতা ফয়লা সৌদি তো 72-75 সৌদি গিয়ে তার টেকা দেন না, কাম করাইছে। এই কর শুয়োরের বাচ্চা, কিতা মারাউনির হুয়া, কিতি মারাউনির হুয়া, ওটা গালিয়ার সৌদিও করি তার সামনে। এগে বুঝেননি বাঙালি আরো করে হইল কিতা হয় গিয়ে লেগে কর, তোমরা ওলা দানশীল, তোমরা ওলা দাতা, তোমরা ওলা ভদ্র হইতেও দেবো, তোদের টান মারি টেকা বার করে দিয়েছে। আর যদি ভূত বাঙালি খাড়িক নি হইল না, আল্লাহ আসকরি ফি পুলিশ টাক আরো ঘুরে নিয়েছিল। বাসা বুঝছে পরবর্তীকারে আলমে ফরমাইন, তোমরা কোটি কোটি মানুষ জমিনে বসবাস করো রে, কত জাত ভাষা তোমরা ব্যবহার করো, ও ভাষার দ্বারাও তো বুঝতে পারো আমি আল্লাহ আছি না নাই। তুমি বাংলা ভাষায় কথা হও, এর বাদেও চিটাগাঙ্গের বেটায় সিলেটির ভাষা বুঝো না, সিলেটির ভাষা চিটাগাঙ্গিয়ে বুঝো না, আমি আল্লাহ রব্বুল আলমিনে তোমরা সকলের ভাষা বুঝি। এমনকি হাদিস শরীফ আল্লাহর রাসূলে ফরমাইলা লা তাসুবুদ্দিক, ও আমার ইমানদার উম্মত হল, তোমরা মুরগারে গাইলেইও না, মুরগারে গালি দিও না, এদের সময় বাং দেয়। এখানে ফাইন্নাহু ইউকিযুকুম লিযিকরিল্লাহ, হে কুকুর কু হয় তোমরা বুঝো না,
আল্লাহ বুঝো নিগে তোমরা রে আওজাক করিয়া দে আল্লাহর জিকির করবা লাগি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। শেষ রাইতে মুরগায় বাং দিয়া ডাকিয়া কয় নিমখের আমার ঘুমাইস না রে, এবলা তোর মাবুদ তোর মাথার উপরে আইয়া তোরে ডাকরা, গুনাহগার হস্তে উঠিয়া তওবা করিলা তোর মাবুদে তোরে মাফ করি দিবা। মুরগার ভাষা আমরা বুঝি না, খে বুঝে। চায়নার ভাষা আমরা বুঝি না, খে বুঝে। কোরিয়ার ভাষা আমরা বুঝি না, খে বুঝে। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন যে ভাষার তারতম্য যেটা, এটাও আমি আল্লাহ করিয়া দিছি, ও কারণে তোমরা আমারে বুঝতে করি। এক মা এক বাপর সন্তান হইয়া একজনের ভাষা আরেকজনে বুঝো না, এই কুদরতর কেরেশমা খার, আরো জোরে হোক কাখার। ওয়ালিসানা, আল্লাহ ফরমাইলা চোখ দিছি, চৌকর বিবরণ হইলাম, জবান দিছি, ভাষা, এর ভরে তোমারে জিবরা দিছি। মাতিতাই মাতো না কেন? বিয়ার দিনে হাজিয়া হাজিয়া একবারে কমিন্দি সেন্টারও গেছে, আর খালি বার সার মিয়া সাহেব কই না কেন খাবিল তো হা কইতা কবুল কইতাম খালি, আর তো মেহেন্দি উড়া তদিন দেখে লিতাম। কিতা দি হইতো কিতা দি, শুধুই ন শেষ নাই, আল্লাহ আল্লাহ কও না, আল্লাহ আল্লাহ। ঠোঁট লাগে না জিভরা লাগে? বড় করে খাও, আরো জোরে খাও। আমার নাম লইবা লাগি তোমারে জিব্রা দিছি, আমার জিকির করবা লাগি তোমারে জিব্রা দিছি, দুনিয়াত তোমার মকসুদ ফুরা করবা লাগি আমি জিফরা দিছি। ফুয়ার ফুড়ির বিয়ার দিন একটা গরু এক ডেগো জাল, ওর বাবুরসি বেটায় তরকারি শেষ হইয়া কইল চাও ভাই হকা, দজিও খান বিজাইয়া কইল হাত ফুসিয়া দেখি লপকা, আঙ্গুল দিয়ে ফুসা মারিয়া মজার তরকারি মাতো না কেন? ই এক ডেকর খবর কইলে কম্পিউটারও দিয়েও মাতো না। আর জৈতার রান্দা হইতে কইলে কিতা করবা, এখান জৈতাই ন জাল খাইন, একটুক জাল হইলে আঙ্গাজ কইলে দুইবার পায়খানার রাস্তা দইলি ভাই, জ্বলিব তো হনো, খানি চলব হনো আর জ্বলা হইব হনো, দুইবার দইলি ভাই। সুবহানাল্লাহ, বড় করে হোক। আস্তা ডেগর খবর জিফরায় আনিয়া দিলেইছে। 3 নম্বর, থানবী সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখছেন 99 বছরের বয়সের এক হিন্দু বেটা মরছে। কি জাত বেটা? থান এলাকা হইলা আমি স্বপ্নে দেখি ও বেটায় বেশ তো চক্কর দে। হায় রে সুবহানাল্লাহর আওয়াজ রে, বেশ তো চক্কর দে। থানবী সাহেব রহমতুল্লাহ আলাইহি খবর মধ্যে জিকাইলা, দাদা তুই ইহা कैसे आए? হিন্দু বেটা ব্যস্ত হইবনি, ও দাদা তুই নিনো খিলাইলে? বেটায় উত্তর দিল, मैंने ना मरते वक्त ना कही बात कह दिया था। প্রত্যেকটা হিন্দু মরবার সময় তার খানোর খান্দাতে বাবনে একটা মন্ত্র দেয়। এই মন্ত্রর অর্থ হইল আব্দুল্লাহর ফুয়া মোহাম্মদ নবী মানং স্বর্গং না মানং নরগং। যদিও মোহাম্মদ রে নবী মানসতে বেস্ত যাইবে, আর না মানলে বড় করে খাও। এই টাইমে কইলে খাম আইবনি, তারও লাগছে তুমি ওই সময় স্বর্গঙ্গার নরগং অতদিন খালি দেবতা পূজা করাইছো।
এই ৯৯ বছরের পুরানায় মুশরিক বেটায় কয় ও থানবী সাহেব, মরবার আগে আমি হুশে বুদ্ধিয়ে খলে খলে কলিমা ফড়িয়া ইমান আনি লাইছি, আর ও ইমান আনি লওয়ার কারণে আমার গুনাহ আল্লাহ মাফ করে দিয়া এখন আমারে বেহেশতি বানাই দিছ। আয় কলন্দর होश कर मजबूत हो ईमान में, आए कलंदर होश कर मजबूत हो ईमान में, सरबुलंदी शान अजमत है तेरे कुरान में। ও জিফরা যদি থাকতো না আর কলিমা পড়তে পারতো না, ৯৯ বছর কাফিরি করিয়া বেহেশত যাওয়া সম্ভব হইল নেনি। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানা, তোমার জিফরা এখান দিছি, ই জিফরা দিয়া তুমি সাজাইতেও পারো বাজাইতেও। ইলেকশনের মিটিং বইতই ন সব চেয়ারম্যান সাহেব ডাকাইছেন নৌকা মার্কার মিটিং, এগুলো তো হল বড় মার্কা নাই নিবা। আইয়া যদি মিটিং প্রার্থী হইন, এ হারামজাদাই যদি আমারে ভোট দিবাই না, ফুটকির খাল তুলি ভাইবা মাতই না কেন, লগে লগে সকল যাইবার হইব, অগুরে খালি জুতা দি ইটাও মাথো না কেন, মুখর বাসা খাও বড় করে খাও। আর যদি হয় না আমি আপনার আর গাঁও গ্রামের ছেলে, আমারে আপনারা হলে সিন্ডা, আশা করছি আপনার আর খাজি খেজমত করতাম। যদি আপনার আর বিবেচনায় আমারে উপযুক্ত মনে করেন, তে মেহরবানি করি একটা ভোট দিন যান, তে কিছু মাতামাতি করবার না মানুষটা বলা মাতুই না কেন কিতায় করাইছে বড় করে। তোমার ও জিফরা দি যদি তোমার বউরে গাইল দেও, আমার এলাকাতে এক বেটা তার বউরে ৩ তালাক দিছে, আর হোলিরে দিছে ১৫ হাত। আমার মদরসা বউরে ৩ খান দিয়া কইছি তোর মারে দিলাম ১৫ হাত। এখন সাক্ষী সাক্ষী হলতা লেখাইয়া মুফতি সাহেব ফতোয়া দিয়েছেন তার বউ তালাক। কারণ আমি তো মতমি মেবলা মদরসার শিলেগু দেওয়া লাগে না, আমার কাছে আইসে আমি পড়লাম তালাক দেওয়ারা অগুলো কুটন্তি ফুয়া ২০-২৫ বছর বয়স হইলাম রে বাচ্চা, এখন কথা হল তোর গুলি তুমি তোর কিবান দিলে বেটার বেটি নেই বললা তোর মুখানি হস না হি করে দিবার লাগি তোরা কি কে হইল বলে মেয়া সব গুসার ছুটে ৪টা হুরুতা আসেন, ৫টা হুরুতা আসেন, ৭টা হুরুতা আসেন, ১ তালাক ২ তালাক ৩ তালাক যেমনে বউরে হইছে বিয়া রইছে না গেছে সংসার কিয়র বরকতে বড় হয়ে হও ও জিফরায় তোমার সংসার বাংতো পারে। আবার যদি আমার এখানে খটপুরব্বির খান্দা লয় আর হি বেটা শিখাইয়া দে, মেয়া সাবার কাছে গিয়া কইছে ১ তালাক ২ তালাক কইছে, আর তিন কইবার আগে আমার মাইর উপর রটা মারি দিল। ও মিশা ওখান মাথিলায় যদি তার বউ ঠিকই যাইব জানি মাথুন না খেনে, কিন্তু এই মিশা খান মাথিল খিতা দি ও আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইলা, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানা, আমি তোমারে জিব্রা দিছি, তুমি সত্য কথা কইতাই, মিথ্যা কথা কইবা লাগি নাই, তুমি দুঃখাবাজি করবা লাগি নাই, ঠকাঠকি করবা লাগি নাই। গরুয়াটিত গিয়া হিগুলে লাড়িত ফাড়াইয়া থইছে ২০ বানাইয়া বলদর, আর আজি সব গেছে লইতা এগুলো টিফান লাড়িত চাপড়া দিচ্ছে, আর গিয়ে বেদনায় ফাল মারি উঠছে নেকা চাচা অরিন গলা খাদা টিব কিতা দি মাতের মাতো না। ই জিফরা খার দেওয়া যদি বে জায়গায় খরচ করে, আমানত
না খেয়ানত? বড় করে খাও। যদি খেয়ানত করে তাহলে তার হাসর খা লগে খাও 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 মুনাফিকর লগে। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানা, তোমারে জিবরা দিছি, তুমি এই জিবরা দিয়ে আমার জিকির করবাই, আমার শুকুর করবাই, আমার দিনের প্রচার করবাই, হকর দাওয়াত দিবাই, বাতিল তাকে মানুষের বিরত রাখবাই, অন্যায় অত্যাচারও তোমার জিবরা ব্যবহার করবাই। 3 নম্বর ওয়াশাফাতাইনি, সুবহানাল্লাহ। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। শপথ কোন টুট ওদিন এই যে আমরা যে বই পড়িয়া শপথ করা হয়েছে এখানে টুট আও দিও খান আমি আল্লাহ তোমার বড় করি আলহামদুলিল্লাহ। টুটে কিটা করে হাসামিসা মাথার জিবরারে সাথ দেয়নি না দেয় না? জিবরারে সাথ দেয়। আর কিতা করে? খ্রিস্টান হলে বার খরচ চুমু দিবস তো না, বড় কম মানুষ চুমু দেন কিতা দি ঠুরতি দেয়নি। পয়লা বৈশাখ হচ্ছে গোসা গোসি ঘর কিতা দি না। হাল পরুতে তোমারে তয়বা সে প্যারে রসুল, হাল পরুতে তোমারে তয়বা সে প্যারে রসুল, दामे उम्मत हमारी दुश्मना फरमान में। ইহুদি খ্রিস্টান মুশরিক হকলর আদর্শ মুসলমানে অনুসরণ করিয়া তার অঙ্গ প্রত্যঙ্গরে আল্লাহর নির্দেশিত পথে লা লাগাইয়া আল্লাহর নিষিদ্ধ পথে খরচ করে, তার টুট দিয়া এক ফুয়ায় আর ফুড়ির গেল সুমা দে মতো না। এই একটা সুমা দিয়া তুমি কত সময় আনন্দ লাভ করলায়, কিন্তু ইয়াদ রাখিও এই একটা সুমার কারণে হয়তো তুমি চিরদিনের জন্য জাহান্নামের বাসিন্দা হইবাই। এর লাগি রব্বুল আলামিনে ফরমান তোরে দোকান টুট দিছি রে আর বেটির গালো লাগাইবা লাগি নাই, তোরে দোকান টুট দিছি রে মিছা মাতো ব্যবহার করবা লাগি নাই, তোরে দোকান টুট দিছি আমার নবীর নামে দুরুদ পড়বা লাগি। আল্লাহুম্মা সাল্লি আলা, দেখো যাই টুটে কাম করেন নি না করেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আমার নবীর উপরে দুরুদ পড়ো, তোমার টুটরে তুমি নেক কাজের মধ্যে লাগাও, তোমার জিবড়ার টুটোর দ্বারা তুমি সৎ কাম করো। যদি টুটরে তুমি বেজাগাত ব্যবহার করো, ইয়াদ রাখিও কয়েক সেকেন্ডর আনন্দ উপভোগ করবাই আর অসংখ্য অগণিত বৎসরের জন্য তুমি জাহান্নাম জ্বলবাই। 3টার কথা কই দিলাম না। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ হইলা চোখ দিছি দেখি আমারে চিন্তায় আমার হুকুম আহকাম বুঝতায়, জিবরা দিছি দেখি আমার জিকির করতায়, টুর দিছি দেখি আমার জিকির করতায়। আর ইটা হলতারে চালাইতে হইলে ওগু ঠিক রাখতায়। মাতোয়া বড় করে হও মার্গর তুমি বার হইতে আগে কোন বাজু বার হয় খতে তাই বিয়া করছো নাইতে এত কইতে পারতাম না কোনটা বার হয় খেনে বার হয়। আল্লাহ চাইলে তো ঠেং বার করতে পারেন না, উফতাও তো ওই না নিবা কোনো গুরু।
স্বাভাবিক পদ্ধতি হইল কিতাবার হয় এখানে রহস্য কি? পরবর্তীকারে আলমে মাথা বার করে দিয়া কইলা কতদিন খাইছিলে সরাইয়া, এখন যাইবাই মাতো না ফাড়াইয়া। অতদিন মায়ের ভেতর ভিতরে আসলে মুখ লাড়ানি লাগছে না, ঠোঁট লাড়ানি লাগছে না, হাত লাড়ানি লাগছে না, পাও লাড়ানি লাগছে না, অটোমেটিক রিজেক্ট দিছি। জুড়ে করি সুবহানাল্লাহ। এখন যেন যাইরাই কেন নাম মাইজ গাম, কেন নাম কিটা ইন গেলে সিনেমা ভাইবাই, মোবাইল ভাইবাই, টেলিভিশন ভাইবাই, যাত্রা গান ভাইবাই, বেহায়া বেটিন ভাইবাই, বেফর্দা বেটিন ভাইবাই, বেফাইসা বেটিন ভাইবাই, হাসা মাতর জায়গা ভাইবাই, মিশা মাতর জায়গা ভাইবাই, মদ খাওয়ার আসর আছে, সুদ খাওয়ার আসর আছে, ঘুষ খাওয়ার ব্যবস্থা আছে, আছে না নাই? ও যে যাইরায় আগে এন্ডে বার করে দিলাম, ই জগত যাওয়ার বাদে যে কাম করো আগে এন্ডে দি চিন্তা করিও, ঠিক নাই? সুবহানাল্লাহ। আগে এন্ডে দি চিন্তা করিও তুমি আমারে খুশ করবার লাগি কাম করায় না আমার বেজারর হতে যাইরায়। ওয়াহাদাইনাহুন নাজদাইন, আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন ভালো মন্দ তমিজ করার, হক বাতিল তমিজ করার, সত্য মিথ্যা যাচাই বাছাই করার আমি তোমারে বিবেক দিয়া তেও দুনিয়াত পাঠাইছি। চোখ দি দেখবাই, বিবেক রে খাজো লাগাইবাই, ই কাম করলে আমার মাবুদ খুশ না বেজার। যদি বিবেকে হয় আল্লাহ খুশ তাহলে তুমি করবাই, সুবহানাল্লাহ। বিবেকে যদি হয় না আল্লাহ বেজার তাহলে তুমি ছাড়বাই। কথা ঠিক না? ঠিক নাই? বিরাদরানে ইসলাম, এখন আমরা রাখলে খালি উল্টা মারে। এক ল্যাংড়া বেটা বিক করতো, হিন্দি পাকিস্তান বা হিন্দুস্তান, ল্যাংড়া বইয়া লাঠি লইয়া আর খালি এক পয়সা দিলা দে রে রাম, হিন্দু আছি, এক পয়সা দিলা দে রে রাম, তাহলে কান বিচাই আর খালি ও রাম একটা পয়সা দেওয়াই দেও, তারে খেয়ে দেন রামে আর আমরা রেখে দেন। জুড়ে বলো লীলা। কুজি 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 আস্তে আস্তে টিপ করি 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 মোটামুটি গোড় দুয়ার মাত্র না খানে বা আমরা দেশ নন সিলেটি বহুত মানুষে বিট করি করি বাড়ির বিল্ডিং করা জমি জামা লইরা ইলা মেলা মানুষ পাওয়া গেছে। এখন যেগুলা বিল্ডিং বিল্ডিং হয়ে গেছে, শখ তলে দিয়ে গেছে না উপরে দিয়ে উঠছে, হইল রে বট গাছের তলে আইয়া বিক করি আর আটিয়া আর যাওয়াল টেঙ্গাই গুন্দি বর দিয়া যদি একটা গুড়া ফাইলিতা তো গুতু আইলা মানে আর গাছের লোকে বান্ধি তুইলা মানে না ডিগরা দি তুইলা মানে হে তার খাইলেও নে আর আমি আমার ফাইলা মানে হইল আজ আমার কাছে খুঁজিব গুড়া। নাউজুবিল্লাহ হো না আই যে খালি হয় এক গুড়া দিলা দে রে রাম, এক গুড়া দিলা দে রে রাম, ও রাম আজ আমার পয়সার নাই খাম, আমারে কিতা দেও গুড়া দেও। রামে গুড়া দিতা কিলা থানার ওসি হিসেবে তো গাড়ি গুড়ার যুগ নাই, পুলিশের স্টাফ লইয়া গেছে আসামি ধরার, আর ওসির গুড়ি আছিল গাবিন আর বটগাছর খান্দাত গিয়া পড়াতে হয়ে গেছে। এখন তো ওসি সব টেকছে বাচ্চা এগু কিতা করতো সেগুদি বইয়া আনতো ও হুনে হোকে জফের এক গুড়া দিলা দে রে রাম, কইল রে ইনো কি গুড়ে ইনো কি গুড়ে সাইয়া দেখে আইয়া ল্যাংড়া একু বই দিছে মাত্র ফুটকিট বাড়ি লেংলা হইলে তো বাড়ি খাইলে উঠবে না নি, বেখাই বেখাই উঠছেন উঠিয়া লাঠি বোর্ড দিয়া দিয়া সার 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 মারাইস না
হোক আমার গুড়ি হয়ে গেছে বাচ্চা খান তোলো ওই লেংড়াই লেংড়াই লইয়া আয় সুবহানাল্লাহ হোক হে সর তো আসিল গুড়া গুড়ায় সরছে গুড়ির বাচ্চাও খান্ত লইছে আর আটে আর খালি কয় উল্টা খেনে বুঝিলাই রে রাম উল্টা খেনে বুঝিলাই রে রাম ও রাম আমি কইসাম গুড়া চড়িতাম এখন গুড়া আমার বুকুর উপরে তুললায় আল্লাহ রাব্বুল আলামিন কইন আলাম নাজআল্লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন তোমারে চোখ দিছি আমার কুদরত দেখতায় তোমারে জিবরা দিছি আমার কুদরতর এই কেরেশমা দেখতায় বাসা বুঝতায় জিকির করতায় আজকার করতায় তসবিহ পড়তায় সৎ কাজের আদেশ দিতায় অসৎ কাজের নিষেধ দিতায় আর তোমারে বিবেক দিছি বিবেক দি বিবেচনা করিয়া আমি আল্লাহ যে কাজে খুশি হইম ও কাজ করতায় আমরা এখন বিবেকে বাটিয়ল বুঝে না উল্টা বুঝে বড় করি হও উল্টা বুঝে হ যদি গানও যাইস না তাহলে দেখবে গাউয়ে গাউয়ে গান হ যদি খেলার যাইও না নমাজ ছাড়িয়া 3 গাউয়ে মিলিয়া মাই কানিয়া এমপি সাহেবরে দাওয়াত দিয়া খেলা মাথো না খেলবা আরে বেটিন তোরে গরো ভর্দা ফুসি দেয় রাখো তে দুয়ারও ভর্দা লাগাই কিন্তু বেটি যে সময় করতো যে বারোই বুকুত কাপড় নাই ফুড়ি লইয়া যে সময় ছাগলি বাজার যাইরা ঘুরে উষা জুতা ফিন্দাইয়া আর সিনা উদলাইয়া মাথা উদলাইয়া আর বালা করে সাদা পাউডার লাগাইয়া গুটুর গুটুর করে লইয়া যাইরা তা নো মনে মনে আমি খুব বাক্কা বেটা আর মনে মনে ইজাত ফুড়ি কোন বেটার আছে আর বারে তনে বইয়া যে টোলায় দেখে ফলর ভিতরে মুরগি তোয়া মাতো না খেনেবা টোলায় দেখার ফলর ভিতরে মুরগি তোয়া ও তুমি যত টোলারে দেখাইবাই গুনতে দেখিয়া তারা যতখান গুণাগার হইবাই তুমিও তোমার ফুড়ি ফুয়ার বউ দেখার কারণে অতখান গুণাগার হইবাই এর লাগি রব্বুল আলামিন আগে আমরার মাথা বার হয়ে দেন যে ই যে জগত যাইরা তুমি তোমার মাথারে খাপ খাওয়াইয়া চলিও লিডার হইতে করি মিছা মাতিও না কেডার হইতে করি জুলুম করিও না অত্যাচার করিও না তুমি মানুষের উপরে আক্রমণ করিও না মানুষের লোকে বালা ব্যবহার করো ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা জমিনের বাসিন্দার লগে তুমি বালা ব্যবহার করো দয়া মায়ার ব্যবহার করো আসমানের বাসিন্দা আল্লাহ তোমার লগে মায়ার ব্যবহার করবা খবা আমরা আল্লাহর মায়া ভাইতাম নি না ভাইতাম না আর তুলিয়া হো না কেন একবার নারায়ে তাকবীর নারায়ে তাকবীর তাহলে আজকে টুটা বাটা যে 2-4টা কথা আপনার খেদমত আরজ করলাম আমি দোয়া করি আল্লাহ আমারেও আমলের তৌফিক দেউকা আপনারারেও দেউকা হলে আমিন হও আর আমরা যদি আমরা ওই অঙ্গ প্রত্যঙ্গ গুলারে জায়গা মতো খরচ করতে পারি ইনশাআল্লাহ তাআলা আমরার সমাজও শান্তি আইব না অশান্তি আইব শৃঙ্খলা আইব না বিশৃঙ্খলা আইব আল্লাহ সকলরে তৌফিক দেউকা বড় করি আমিন হও এই উঠো না উঠিও না বাবা বউ চান্দা যা দিবার দিলেছো মুফতি হিসাবে কিছু চান্দা খরচ হয় দারুল হুদার মুহাদ্দিস হিসাবেও চান্দা খরচ হয় এক গাই খবর বানাইতে কিন্তু মসজিদ দেখে দুঃখ লাগে আপনারা লাগেন না হ্যাঁ 7 খান্ডা লাই নাই 3 দিন সানি দেওয়া তুফানে 14 বার ভালাইবার উল্টে কতবার উল্টাইবার ফাল্টাইব আমি সেই আর 50 মন রড আপনারা দিলে 50 মন রোডে প্রায় 2 টন তুলা কম একলোকে যদি জুসে 10 মন লেখাইলে ওটা দিতে পারতাই না আও তো আমরা বুঝি আমার জীবন যার গিয়ে খালি লিল্লা খুঁজি খুঁজিয়া 50 জনে 50 মন রড দিলাও
আল্লাহ যে তোমারে মাল নামক আমানত দিছে, ও আমানত রে জাগা মতো খরচ করিলাও। আতে দেখবো, চৌকে দেখবো, খানে দেখবো, অঙ্গ প্রত্যঙ্গ দেখবো, খাল কিয়ামতের দিন সাক্ষী দিব যে আল্লাহ তোমার ঘরের সাথ আছিল না, হে তার মাল তাকি এক মন রড দিয়া ছাত্র সহযোগিতা করছে। আর রসুলে ফরমাইছেন আল্লাহর ঘর বানাইতে একটা ডিম দিয়া যদি কেউ সাহায্য করে, আস্থা ঘর বানানির সওয়াব আল্লাহ তারে দান করে। পয়লা একজন মর্দে মুমিনে এক মন রোডের একটা আওয়াজ দিয়েছেন বা দেখি, এক মন রোড। আগে তো সিমেন্ট লাগাইছে 1 বস্তা 2 বস্তা 3 বস্তা সিমেন্টে, কিন্তু ওইটা কি রোড যদি থাকে না। পয়লা একজন মর্দে মুমিনে এক মন রোডের কথা হোক। আজকের আপনার লজিং মাজন সাহেব, আপনার আমেরিকা প্রবাসী আব্দুল কাইয়ুম সাহেব 100 বস্তা দেখ রাও 100 বস্তা সিমেন্ট মাস। আজ মনে হয় তা নয় আমার বান্ডি হইতো, খানির বান্ডি তাই না আমেরিকা হন্তনে হইরা 100 ব্যাগ সিমেন্ট দিবা। সুবহানাল্লাহ না, আলহামদুলিল্লাহ হো, আরো বড় হরি হো আলহামদুলিল্লাহ। ও দেখো আল্লাহ তাআলা দিতে সময় লাগে না। কি নাম তান? আব্দুল কাইয়ুম সাহেব। তাই 100 ব্যাগ সিমেন্ট দিবা। তকবীর ওলা দিতায় হুঞ্চি ফ্রান্সর মেক্রোর খিতা হইছে, করোনা ভাইরাস হইছে, আল্লাহ ও ভাইরাস দিয়ে গুতা জায়গা লয় দিতা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। আয় আল্লাহ তোমার তান বিবি আরো 5,000 টাকা দিবা, তাই না আমেরিকাত। নারায়ে তাকবীর। আল্লাহ তারা মিয়া বিবির হায়াত বরকত দাও। সবচেয়ে বেশি করোনা ভাইরাস আমেরিকাত। আল্লাহ তুমি তোমার ও দিও বন্দার বান্দিরে, আর আমরা দেশের সকল মুসলমান ভাই হলরে আল্লাহ করোনা ভাইরাস থেকে হেফাজত করো। আয় আল্লাহ বড় বড় বিপদ আপদ থেকে হেফাজত করো। এই সদকার বরকতে তান্তানোর খানদানির সমস্ত মুসলমান মুর্দে গান্ধে মাফ করি। আমরা কিছু ছত্রভঙ্গ হয়ে গেছি 1 ঘন্টা থেকে। আমরা আজকের সম্মেলনের কর্মী যে হিসাব রক্ষক আখতাও নকুন বাসর ডোল খাইয়া মাথা ফাটিয়া অ্যাক্সিডেন্ট মারাত্মক অ্যাক্সিডেন্ট দোয়া চাইছেন, আমরা হলে দোয়া করতাম। দেখ রানী জলসার বেটা দেখো আল্লাহর হুকুম কত আনন্দ জিও করিয়া জাকারিয়ানি নাম খুব দৌড়া দৌড়ি করিয়া এখন মাথা ফাটাইয়া হসপিটাল। ও আল্লাহ আমরা দোলা দাঁড়িয়ে লাও হল লইয়া, উলামায়ে কেরাম লইয়া, বেগুনা বাচ্চান লইয়া, দিনদার নৌজওয়ান হল লইয়া তোমার দরবার সওয়াল করিয়া দেওয়া, তারে সুস্থ করিয়া জলসাখান আবার আনি দেও আল্লাহ, তোমার অসীম রহমতে আনিয়া দেও। আর ও যে জলসার তোমার দিনের খামে দৌড়া দৌড়ি করছইন, এর খাতিরে খুব জলদি তারে সুস্থতা দান করি। এখন মন রোড জাকির আহমদ ভাই 500 টাকা, আল্লাহ কবুল ফরমাও। এখন মন রোড 10 জন 10 মন তাও খোয়া দেওয়া কথা কানে কারে খালো ভাল লাগে না। এমন রড দেওয়াও নাই নিবা কেউ। এখন মন রডর আওয়াজ দেউকা একজন ভাই মাত্র 2000 টাকা বা 2200 টাকা হইব। ফারুক আহমদ ভাই মন্তইল উত্তর মহল্লা 2 ব্যাগ সিমেন্ট। ফারুক আহমদ ভাই মন্তইল উত্তর মহল্লা 2 ব্যাগ সিমেন্ট দিবা। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, আমিন হোকা। রোড দেওয়া নাই নি, খালি সিমেন্ট দি ঘর বানাইতে নিবা। হৌ যে কি গিয়ে স্কুলের ডালাইত বাঁশ হারাইছি, ওলা বাঁশ হারাইতাইনি, মসজিদও বাঁশ হারাইতাইনি। রোড দেও। বিদেশ প্রবাসী রেহান মিয়া 2000 টাকা। প্রবাসী রেহান মিয়া ভাই 2000 টাকার ওয়াদা। নারায়ে তাকবীর। এখন মন রোড খাও খেউ পয়লা একজনে চালু করে দেও, বাদে দেখবা যতজনে দিবা সকলর সমান সওয়াব আল্লাহ আপনার আমল্যমাত দিবা। মাইজগামর মজনু ভাই 100 টাকা। মাইজগামর মজনু মিয়া ভাই নগদ 100 টাকা আল্লাহ কবুল ফরমাও। মুজিবুর রহমান মন্তইল 100 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ দিলর যায় যাহা জাত ফুরা করে দেও, আমিন হৌকা। জলদি হৌকা, আমি দোয়া করে লইতাম। বহুত সময় গেছে কি আপনার আর বোয়ায় আল্লাহ বরকত দিলেই
আর নে বহুত আগে শেষ করিলাম। লন্ডন প্রবাসী রহিমা বেগম দুই মন রড সাবাস, আপনি মোবাইল লাগাইছেন না কারবার। লন্ডন প্রবাসী লন্ডন প্রবাসী রহিমা বেগম 2 মন রড বেটাইতে পারছো না, মাতো না কেন এর লাগি তো বেটিনতে উড়িরা বাংলাদেশ আমরা নি। হ্যাঁ, প্রধানমন্ত্রী কি জাত বেটি, সংসদ নেত্রী কিতা স্পিকার বেটি, শিক্ষামন্ত্রী বেটি, তে তুমি দিন ঘাটি বেলাই দেওয়ার রইয়া কিতা করে তারা রেশন দেয়। লন্ডন থাকি আল্লাহর বান্দিয়া 2 মন রডের আওয়াজ দিছেন, আপনারা ওয়ালা তকবীর দিতা লন্ডন পর্যন্ত আল্লাহ তকবীরের আওয়াজ পৌঁছাই দিতা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম, মাশাআল্লাহ। আমার মুরব্বী চাচা 1 মনের দাম নগদ দিলাইছেন, মুকদ্দাস আলী সাহেব জনাব মুকদ্দাস আলী সাহেব 3 নম্বর 1 মনের দাম নগদ। নারায়ে তাকবীর, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ইয়া আল্লাহ জায়েজ হাজাত পুরা করে দাও, আল্লাহ জিন্দা মুর্দা তামাম রে মাফ করে দাও, আসমানি জমিনি বলা মুসিবত থেকে হেফাজত করো, বড় করি আমিন হোকা। 4 নম্বর 1 মন রড রড এক মন লেখাইলাই তোমার নামে। আব্দুল গনি প্রবাসী প্রবাসী আব্দুল গনি ভাই 4 নম্বর 1 মন রডের দাম নগদ দিয়েছেন 2000 টাকা। নারায়ে তাকবীর, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ প্রবাসর জীবনে নেক আমলের তৌফিক দাও, হালাল রুজি রোজগার বাড়াই দাও, আমন সালামতে মা বাবা বউ বাচ্চার খুলো আল্লাহ তুমি ফিরত করে দাও, আমিন হোকা। 5 নম্বর 1 মন, 5 নম্বর 1 মন, মাইজগাম মুক্তাউর রহমান এক মন। মাশাআল্লাহ। মাইজগামর ভাই মুক্তাউর রহমান সাহেব প্রবাসী এই ন প্রবাসী 5 নম্বর 1 মন। নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম, ইয়া আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ হালাল রুজি রোজগার বাড়াই দাও, নেক আমলের তৌফিক দাও, আসমানি জমিনি জিন্নাতি ইনসানি বলা মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ এই সদকার বরকতে তান খানদানের মুর্দেগান রে মাফ করে দাও। সুলতান ভাই ফতেহপুর 2 মন রড দিবা। মাশাআল্লাহ। ফতেপুরের ভাই সুলতান আহমদ সাহেব 6 এবং 7 2 মন রড দিবা। নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ফয়জুদ্দিন ভাই 100 টাকা। ফয়জুদ্দিন ভাই 100 টাকা। আল্লাহ জিন্দা মুর্দা তামাম রে মাফ করে দাও, খানদান রে উজালা করো। ও হুজুরে 7 নম্বর মন হয়ে গেছে, ও বিচারা এটা লন্ডন থেকে আমেরিকাতে না সংযোগ দিয়া দিরা। হয়নি? আল্লাহ আপনারও হায়াত বরকত দেউকা, আল্লাহ নেক আমলের তৌফিক দেউকা। আর মসজিদ ওখান ওই তো আপনারা সকলে মিলিয়া বেশ করে টাকা পাঠাউকা। সাইনম উদ্বোধন করছেন হয়, আল্লাহ তালা করোনা ভাইরাস থেকে আপনারা হেফাজত করুকা, আল্লাহ হালাল রুজি রোজগার বাড়াই দেউকা, বড় করে আমিন হো না। আরে বিদেশি গুণ হতে গেলে হল সাসা ডাটা হয়ে যাবে, ফরফরি খেউরের রইতা নাই। 8 নম্বর 1 মন রড, 8 নম্বর 1 মন রড। আহমদ আলী সাহেব মন্তল উত্তর মহল্লা 500 টাকার ওয়াদার নগদ 100 টাকা। আহমদ আলী সাহেব আহমদ আলী সাহেব 500 টাকার ওয়াদা নগদ 100 টাকা। আল্লাহ কবুল ফরমাও। ইয়া আল্লাহ তোমার হবিবে ফরমাইছেন বেহেশতের দরজা 8টা। আল্লাহ আমি 8 হইয়া আটকে গেছি গিয়া, তোমার ঘর মসজিদ বলে কিয়ামতের দিন বেহেশতের খুঁটা হইব। আল্লাহ তুমি তোমার 8 নম্বরে একজন বন্দারে তৌফিক দেও, 1 মন রড দেওয়ার লাগি আমিন হোকা। হইতে পারতা নাই খার রোড লাগবো আইনো, আর বেহেশতের ঘর বনিয়াও রোডর মনে টানিয়া লইয়া বেহেশত হইছে। 8 নম্বর 1 মন রড। আল্লাহ আমরা রাখটাইল গাছ ছুটাই দেও, খালি আমিন হও। আর যেই নাক তুলা মারি ছুটাইবা দুনিয়া আখিরাত তোর যে বিপদ তাই নাক টইন আল্লাহ তুমি ছুটাই দিও, বড় করে আমিন হও। 8 নম্বর 1 মন রড। গফুর আলী ভাই নগদ 500 টাকা। জনাব গফুর আলী ভাই নগদ 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ জিন্দা মুর্দা তামাম রে মাফ করে দাও। 8 নম্বর 1 মন রড। আল্লাহ 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 তুমি আমরার সামনে হাজির করে দাও, আমিন হৌকা বড় করি। আমিন। সুলতান ভাই ফতেহপুর 2 মন রড লেখাইছিল, সিমেন্ট আরো 2টা দিবা। সুলতান ভাই সুলতান ভাই আগে 2 মন রড লেখাই, সিমেন্ট আরো 2টা দিবা। দেওরা দেওয়ার কদর বুঝে। নারায়ে তাকবীর, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জায়েজ হাজাত পুরা করে দাও। আয় আল্লাহ তুমি তোমার
বন্দার চোখ নাক কান জিব্রা সব কিছুরে খাল কিয়ামতের দিন তার পক্ষে সাক্ষী বানাই দেও আমিন। মা বাবার মাগফিরাতের লাগি হুসাইন আহমদ 100 টাকা। হুসাইন আহমদ মা বাবার মাগফিরাতের লাগি 100 টাকা আল্লাহ কবুল করো। হকলে পড়ো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। 8 নম্বর এখন রোডর আওয়াজ দেওবা। 3টা মন হইলে তো কমপক্ষে মজবুত ভাইলাম যে 10 মন করে তুইয়া গেলাম। 8 নম্বর এখন রোডর আওয়াজ দেও ভাই। আল্লাহ মাশাআল্লাহ। ও এক জওয়ান ভাই হাত তুলা মারছে শেবুল আহমদ ভাই শেবুল আহমদ নিদনপুর নি মাশাআল্লাহ। ভাই শেবুল আহমদ এক জওয়ান ভাই নিদনপুর 8 নম্বর এক মন রোড। বাকি জওয়ান হলে রোড লাগান তকবীর দিবাই মজবুত হইয়া নারায়ে তাকবীর দ্বীন ইসলাম। আল্লাহ তোমার বন্দার জওয়ান কিত বরকত দেও আমিন হও না। আয় আল্লাহ জওয়ানি বয়সের মউত থেকে হেফাজত করো। আল্লাহ নেক আমলের তৌফিক দেও। হালাল রুজি রোজগার বাড়াই দেও। নাহিদ আহমদ মাজরবাড়ি 1 ব্যাগ সিমেন্ট। নাহিদ আহমদ ভাই মাজর বাড়ি 1 ব্যাগ সিমেন্ট আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ 9 নম্বর তুমি আর একজন যুবকরে রেডি করে দেও। 2000 টাকা তোরে ভাই 1 মাসের ফ্লেক্সি আর এমবি টাকা নাই। গফুর আলী সাহেব 100 টাকা। জনাব গফুর আলী সাহেব 100 টাকা আল্লাহ কবুল ফরমা। আব্দুল ওয়াহিদ এমন কানুর মাইজগাম আব্দুল ওয়াহিদ জনাব আব্দুল ওয়াহিদ সাহেব মাইজগাম 9 নম্বর এখন মাশাআল্লাহ নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো মঞ্জুর করো। ইয়া আল্লাহ এই রোডের বদলে তোমার বন্দারে দুনিয়া আখিরাতের কামিয়াবি নসিব করো। আল্লাহ আসমানি জমিনি জিন্নাতি ইনসানি বলা মুসিবত থেকে হেফাজত করো। এমন মাইজগামর জনাব আব্দুল আহাদ সাহেব 1 মন রোড 10 হয়ে গেছে নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো মঞ্জুর করো। খামাই রুজি হায়াত বরকত দেও। জিন্দা মুর্দা तमाम রে মাফ করে দেও আমিন ইয়া রাব্বাল আলামিন। দুরূদ শরীফ পড়ি ভাই সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আব্দুল সালাম মিয়া 20 টাকা। আব্দুল সালাম সাহেব 20 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো। মন্তইল উত্তর মহল্লা আব্দুল কুদ্দুস ভাই 1000 টাকা দিবেন। মন্তইল উত্তর মহল্লার ভাই আব্দুল কুদ্দুস সাহেব 1000 টাকার ওয়াদা আল্লাহ কবুল করো মঞ্জুর করো। আল্লাহ ওয়াদা পুরা করার তৌফিক দাও। মহিলা দিছেন 20 এক অন্ধ মহিলায় 20টা টাকা আল্লাহ তোমার বান্দির দৃষ্টি শক্তি তুমি ফিরত করে দাও। দুনিয়া খান দেখাইয়া তুমি দুনিয়ার থেকে বিদায় করো। আল্লাহ তোমার বান্দির দিলের জায়েজ মাকাসিদ পুরা করে দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর মকদম মিয়া 500 টাকা। والصلاة والسلام على رسوله النبي الأمي الأمين মাইজগাম মকদম আলী وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته أجمعين اللهم يا حي يا قيوم يا إلهنا وإله كل شيء إلها واحدا لا إله إلا أنت يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا من أمره بين الكاف والنون ومن إذا أراد شيئا قال له كن فيكون نستغفرك من كل ذنب ونتوب إليك فاغفر لنا ذنوبنا فاغفر لنا ذنوبنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا اے گناہگار گناہ معاف کرنے والا اے گناہگار گناہ معاف کرنے والا اے নিরাশ্রয় দেনে والا اے بے والا رے والا دینے والا اے ভিখারি খঙ্গলের দুঃখ নিবারণ করনে वाला খালি হাতে আসিয়াছি তোমার দরবার
গুনা ছাড়া কোনো কিছু নাই যে গুনা ছাড়া কোনো কিছু নাই যে গুনা ছাড়া কোনো কিছু নাই যে কার কাছে গেলে আমরার গুনাহ মাফ হইব, কার কাছে কইলে আমরার গুনাহ মাফ করে দিব। মাবুদ তুমি ছাড়া আমরার গুনাহ মাফ করনেওয়ালা কেউ নাই, তুমি বিনে কেউ নাই। দিলে হাকাইয়া কোথায় যাইমু ফিরে আইমু গুরিয়া গুরিয়া। মা বাবা উস্তাদ পীর ভাই বন্ধুগণ বোন বাগিনী বিবি বাচ্চা যত প্রিয়, বোন বাগিনী বিবি বাচ্চা যত প্রিয়, তারা সবার তোরে দয়া ভিতরিয়া মুশকিল আসান করে নেও তোরাইয়া। গুনার সাগরে আমরা গুনার সাগরে আমরা ফিরি নুবাসিয়া, কোন মতে নিকটেতে নেব তোরাইয়া। তওবা করবো করি, তওবা কর্ম কর্ম করি করি জিন্দগি বরবাদ করি লাইছি। আয় আল্লাহ, কোন সময় রোকে বাড়ি মারবো, কোন সময় মাথায় গুরানি মারবো, কোন সময় হেঁটে বাড়ি মারবো। আর দুনিয়ার মানুষের খবর হইবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিতা লইয়া যাইতাম তোমার কাছে, কিতা লইয়া যাইতাম তোমার খালি হাতে আসা দিয়া আসি আসি সাই, নিরাশা হইয়া যেন ফিরিয়া না যায়, নিরাশা হইয়া যেন ফিরিয়া না যায়। আল্লাহ তোমার বন্ধু